আজ বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি আলু ভাজা। এটা ডাল ভাতে অথবা সন্ধ্যের স্ন্যাক্সেও খেতে পারবেন। খুবই কম সময়ের মধ্যে বানাবো। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করি। আমি এখানে 3টে আলু খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার এই গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব। গ্রেটারটা দিয়ে গ্রেট করার সময় আলুটাকে উপর থেকে নিচে টানতে হবে। ওপর নিচ করলে আলু ছোট ছোট টুকরো হয়ে যাবে। এরকম লম্বা লম্বা করে গ্রেট করে নিতে হবে। আমি থালায় এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি, যাতে আলুর কষে আলুটা লাল না হয়ে যায়। গ্রেটারটাকে জলের মধ্যে রেখে আলু ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আমার সবগুলো আলুই গ্রেট করা হয়ে গেছে। এবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেব, যতক্ষণ না সমস্ত স্টার্চটা চলে যাচ্ছে। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ঝুড়িটার মধ্যে রেখে ভালোভাবে জল ঝরিয়ে নেব, যাতে একটুও জল না থাকে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 টিস্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। এবার কিছুটা কাঁচা বাদাম ভেজে নেব। 3 থেকে 4 মিনিট বাদামটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভাজতে হবে। তিন থেকে 4 মিনিট পর একটু আওয়াজ হলেই বুঝতে হবে বাদাম ভাজা হয়ে গেছে। আমার হয়ে গেছে, আমি এখানে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আমি এখানে অল্প কয়েকটা কারি পাতা ভেজে নেব। কারি পাতা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, না হলে খুব তেল ছিটতে পারে। এটা ভাজতে খুব বেশি সময় লাগে না, 2-1 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। আমার হয়ে গেছে, আমি এখানে নামিয়ে নেব। এবার এদিকে আলু থেকে খুব ভালোভাবে জল ঝরে গেছে, একদম আলুটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে ডিপ ফ্রাই করতে হবে। তার জন্য কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। আমি এখানে 1 মুঠ পরিমাণ আলু দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণ আলু একসাথে দেওয়া যাবে না, তাহলে গায়ে গায়ে লেগে যেতে পারে। আর আলু দিয়ে এই অনবরত খুন্তির সাহায্যে নাড়তে হবে। তিন থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিতে হবে। আমার এখানে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখানে নামিয়ে নেব। খুব বেশি লাল করব না। একই রকম ভাবে আমি সব আলুগুলোকে ভেজে নিয়েছি। খেয়াল রাখতে হবে আলুগুলো দিয়ে বারবার খুন্তির সাহায্যে এভাবে নাড়াতে হবে। আমার এখানে সব আলুগুলোকে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা, আর দিচ্ছি ভেজে রাখা বাদাম। এখানে দিচ্ছি 1/2 টিস্পুন চাট মশলা, আর দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অনুষ্ঠান বাড়ির মতন ঝুরঝুরে আলু ভাজা একদম রেডি। আপনারাও অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে হয়। তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।